একজন মহিলা 4টি কাজ না করলে সেই মহিলা জাহান্নামী হবে। হাদিস থেকে বলছি, একজন মহিলা 4টি কাজ যদি না করেন তাহলে ওই মহিলা জাহান্নামে যাবেন। আমাদেরকে জানতে হবে কোন সেই 4টি কাজ যা একজন মহিলা না করলে উনি জাহান্নামে যাবেন। ওনাকে এই 4টি কাজ মাস্টলি করতেই হবে, না করলে ওনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটি আমার কথা নয়, এটি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। কাজে আমাদেরকে জানতে হবে কোন সেই 4টি কাজ, বিশেষ করে আমাদের মা বোনদেরকে জানতে হবে কোন সেই 4টি কাজ, যে 4টি কাজ না করলে তাদেরকে জাহান্নামের আগুনে শাস্তি পেতে হবে। তো আমরা সেই 4টি কাজ সম্পর্কে জানবো এবং আপনারাও এই 4টি কাজ করার চেষ্টা করবেন। চেষ্টা বলতে আপনারা জান প্রাণ দিয়ে করবেন, নতুবা আপনার আখিরাতের জীবনটি সুখের হবে না, আপনার আখিরাতের জীবনটি কষ্টের হয়ে যাবে। আর দুনিয়ার জীবন ছোট জীবন, আখিরাতের জীবন স্থায়ী জীবন। তো এই ছোট জীবনের সফর শেষ করে আপনি স্থায়ী জীবনে বিশাল দুঃখের মধ্যে পড়ে যাবেন, আপনি আযাবের মধ্যে সম্মুখীন হয়ে যাবেন। কাজে আপনাকে এই আযাব থেকে রক্ষা পেতে হলে এই 4টি কাজ হাদিস ভিত্তিক আপনাকে অবশ্যই করতে হবে। একজন মা বোনকে অবশ্যই এই 4টি কাজ করতে হবে। তো আসলে আমরা জেনে নেই কোন সেই 4টি কাজ হাদিস থেকে আমরা বলছি। নাম্বার 1 কাজটি হলো, একজন মহিলা যদি নামাজ আদায় না করেন, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ সঠিক পন্থায় আদায় না করলে ওই মহিলা নিশ্চিত জাহান্নামী। নামাজের গুরুত্ব তো অত্যাধিক, তো নামাজের গুরুত্ব আলোচনা করবো না, শুধুমাত্র আমরা পয়েন্ট বলেছি যে নামাজ আদায় না করলে ওই মহিলা জাহান্নামী। দ্বিতীয় যে কাজ সেটি হলো রমজানের ফরজ রোজা না রাখা। তো অনেক মহিলা রয়েছেন এমন, রমজানের ফরজ রোজার মধ্যে যাদের রোজা ভাঙতি পড়ে বা অনেক অসুস্থতার কারণে তারা রোজা ভাঙেন, তো এই রোজা তারা আর পরবর্তীতে রাখেন না, যার ফলে কিন্তু আপনার উপর ফরজ রোজার যে একটি কাফারা এটি রয়ে গিয়েছে। তো এটি আপনি না করলে আপনার গুনাহ হবে, যার কারণে আপনাকে শাস্তি ভোগ করতে হবে। তো ফরজ রোজা আপনারা রাখবেন, যে কয়টি রোজা ভাঙ্গা পড়বে সে কয়টি আপনারা আগামী রোজা আসার আগে সেগুলো রেখে ফেলবেন। তো দ্বিতীয় কাজ, যে মহিলা রমজানের রোজা রাখবে না সেই মহিলা জাহান্নামে যাবে। তৃতীয় যে কাজ সেটি হলো, একজন মহিলাকে অবশ্যই ওনার গোপন অঙ্গ, ওনার ইজ্জতকে রক্ষা করতে হবে। ওনার গোপন অঙ্গ, ওনার ইজ্জত যদি উনি রক্ষা করেন না তাহলে উনি জাহান্নামী হয়ে যাবেন নিশ্চিত, হাদিসের ভাষ্য অনুযায়ী। ওনার গোপন অঙ্গকে অবশ্যই, ওনার চরিত্রকে অবশ্যই রক্ষা করতে হবে। তো এক্ষেত্রে দেখা যায় আমাদের সমাজের মধ্যে ব্যাপক হারে পরকীয়া ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। স্বামী প্রবাসে বা ব্যবসার ক্ষেত্রে গিয়েছেন, এক্ষেত্রে এখন তো অ্যান্ড্রয়েড ফোনের যুগ, অনেক মা বোনেরা তারা পরকীয়া করেন, মানে অন্য পুরুষের সাথে তাদের সম্পর্ক, যার ফলে একজন মহিলাকে আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবেন। তো এই পরকীয়া থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। এই পরকীয়া করবেন না, নিজের ইজ্জতকে রক্ষা করবেন। স্বামী ব্যতীত কারো সামনে আপনারা পর্দা ছাড়া বের হবেন না। মানে যত প্রকার পর্দা রয়েছে, যত প্রকার ইজ্জতকে রক্ষা করার সামগ্রী রয়েছে আপনারা সেগুলো মেনে চলবেন। এই হলো 3 নম্বর যেই কারণ, একজন মহিলা যদি ওনার গোপন অঙ্গ চরিত্রকে রক্ষা না করেন তাহলে ওই মহিলা জাহান্নামে যাবেন। চতুর্থ যেই কাজ সেটি হলো, একজন মহিলা যদি স্বামীর অবাধ্য হন, স্বামীর অবাধ্য হলে ওই মহিলাকে হাদিসের ভাষ্য অনুযায়ী জাহান্নামে যেতে হবে। আমাদের সমাজে দেখা যাচ্ছে অসংখ্য স্ত্রীরা স্বামীর অবাধ্য, স্বামী কোনো কিছু আদেশ করলে, নিষেধ করলে সেগুলো মান্য করেন না। অথচ হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক যদি ওনার পরে কাউকে সেজদা করার অনুমতি দিতেন তাহলে বলতেন যে প্রত্যেক স্ত্রী যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে। তো এই কথার গুরুত্ব অত্যাধিক, এখানে বুঝতে হবে স্বামীর গুরুত্ব অত্যাধিক। তবে স্বামীর ইসলাম বিরুদ্ধে আদেশ মানা যাবে না। এক্ষেত্রে স্বামী যদি স্ত্রীকে ইসলাম বিরুদ্ধে আদেশ করেন, অর্থাৎ একজন স্বামী স্ত্রীকে বললো তুমি পর্দা করো না, তুমি বেপর্দা অবস্থায় আমার সাথে বের হও, আমার সাথে একটি অনুষ্ঠানে আসো, এক্ষেত্রে স্ত্রী উচিত তিনি স্বামীকে বুঝিয়ে বলবেন না আমি বেপর্দা অবস্থায় বের হতে পারবো না, আমি আমার আল্লাহকে ভয় করি। তো স্বামীর ইসলাম বিরোধী কোনো আদেশ মানা যাবে না। স্বামী আদেশ করলো সেন্ট ব্যবহার করতে, তো একজন ধার্মিক স্ত্রী বলবো না আমি ব্যবহার করবো না, সে সরাসরি স্বামীর মুখের উপরে না করবে এটি। তো ইসলাম বিরোধী কোনো কথা সে মানবে না।
ইসলামের পক্ষে থেকে যে সমস্ত কথা স্বামী স্ত্রীকে আদেশ করবে, এই সমস্ত কথাকে স্ত্রীকে পরিপূর্ণরূপে মানতে হবে, নতুবা এই স্ত্রী নামাজ রোজা আদায় করেও তাকে জাহান্নামে যেতে হবে। কারণ অন্যত হাদিসে রাসূল বলেছেন, কোনো স্ত্রী যদি মারা যায় এবং তার উপর তার স্বামী নারাজ থাকে, তাহলে ওই স্ত্রী জাহান্নামে যাবে শিওর। মানে ওই স্ত্রী নামাজ রোজা দিয়ে কোনো কাজ হবে না, কারণ তার উপর তার স্বামী নারাজ, তার স্বামী খুশি নয়। তো এই হলো চারটি কাজ, যে চারটি কাজ না করলে একজন স্ত্রীকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। আশা করছি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন। আল্লাহ পাক যেন আমাদের মা বোনদেরকে সঠিক বুঝ দান করেন, তারা যেন এই চারটি কাজ করতে পারেন, তারা যেন নামাজ পড়তে পারেন, রমজান রোজা রাখতে পারেন, সতীত্ব রক্ষা করতে পারেন এবং তারা স্বামীর আদেশ নিষেধ আনুগত্য করতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের মা বোনদেরকে সেই তৌফিক দান করুন, আমিন।